অ্যান্টিগার উইকেটে আমরা আগে গ্রুপ পর্বে যে ম্যাচগুলো দেখেছি অস্ট্রেলিয়া ইংল্যান্ড, সেখানে কিন্তু হাই স্কোরিং ম্যাচ হয়েছে, আবার লো স্কোরিং বা কম রানের ম্যাচও আমরা দেখেছি। তো এই উইকেটে বাংলাদেশের খেলতে হবে অস্ট্রেলিয়া এবং ভারতের মতো দুটো শক্তিশালী দলের বিপক্ষে। আর যে বোলাররা আমাদেরকে যেটা বলছিলাম যে সুপার 8-এ এখন পর্যন্ত নিয়ে আসার জন্য সবচেয়ে বড় ভূমিকাটা তারা রেখেছেন, এই অ্যান্টিগার উইকেটে অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে বোলাররা কতটুকু কি করতে পারবেন, এবং সবচেয়ে বড় কথা সেখানে ব্যাটাররা কি আদৌ তারা ফিরতে পারবেন বা বড় স্কোরে সেই কনফিডেন্সটা এখন ব্যাটারদের মধ্যে আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? আমি রিপোর্টে স্যার আটলি অ্যাম্বোসের একটি কোট মেনশন করব। তিনি বলছিলেন যে অন দ্য গিভেন ডে এনি টিম ক্যান বিট এনিওয়ান। সো আপনি যদি দেখেন আমাদের এখন শুরু করতে হবে পজিটিভলি, কারণ আমরা একটা ফ্রেশ স্টার্ট নিচ্ছি এবং আমাদের প্রথম দুটি ম্যাচ পড়ছে পৃথিবীর অন্যতম দুটি পরাশক্তি দেশের সাথে, অস্ট্রেলিয়া এবং ভারত। এবং আমরা যদি একটা পজিটিভ স্টার্ট করতে পারি, ওয়েদার ইটস বোলিং ওয়েদার ইটস ব্যাটিং, তাহলে হু নোজ উই মাইট হ্যাভ আ চান্স। অ্যান্ড আপনি যদি বোলিং লাইন আপের দিকে আসেন, আমরা কিন্তু এখন পর্যন্ত খেলে আসছিলাম কিছুটা বোলিং ফ্রেন্ডলি পিচ, আর এখন আমি বলছি না আমরা ব্যাটিং ফ্রেন্ডলি পিচে চলে যাচ্ছি। ইটস আ স্পোর্টিং পিচ, বোলিং ব্যাটিং দুটোই আপনার বোথ চান্সেস আর দেয়ার। বাট রাইট নাও আমাদের যেটা করতে হবে টু বি পজিটিভ, আমাদের পজিটিভ থাকতে হবে এবং পজিটিভ থেকে আমাদের সামর্থ্য যতটুকুনি আছে সে সম্পূর্ণটুকু না নিয়ে দিতে পারলাম, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যদি খেলতে পারি, আমার মনে হয় আমরা অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ না জানানোর মতো কোনো একটা দল। চ্যালেঞ্জ যদি জানাতে পারি, যদি আমরা একটা মডেস্ট টোটাল করতে পারি বা টোটালের মধ্যে রাখতে পারি, উই মাইট হ্যাভ আ চান্স। এবং টি-20 ওয়ার্ল্ড কাপের বিউটিটা এখানে, টি-20 ফর্মেটের বিউটিটা এখানে, যখন আপনি টেস্ট বা ওয়ানডে খেলবেন তখন চান্সেসটা অত বেশি থাকে না এবং আপনাকে অনেক লম্বা সময় ধরে আপনার চান্সটা ক্রিয়েট করতে হয়। কিন্তু টি-20তে জাস্ট আপনি যদি দেখেন বাংলাদেশ নেদারল্যান্ডসের ম্যাচে জাস্ট 1 ওভার অ্যান্ড 2 ওভার, 2 ওভারে পুরো খেলাটা ঘুরে গেছে, মোমেন্টাম চেঞ্জ হয়ে গেছে, সম্পূর্ণ মোমেন্টাম চেঞ্জ হয়ে গেছে। সো বাংলাদেশের উচিত রাইট নাও পজিটিভ থাকা, এবং আমরা এই টিমের সাথে আগেও খেলছি, এখন আমরা আমি মনে করি অনেক বেটার এক্সপিরিয়েন্স টিম এবং অনেক বেটার একটা ভাইব নিয়ে আছি, কারণ বোলিং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছে, ব্যাটসম্যানদের জাস্ট আ ম্যাটার অফ টাইম। এরকম একটা ভালো পিচে যদি আমরা আমরা যদি একটা ভালো রান করে ফেলতে পারি, উই মাইট হ্যাভ আ চান্স অ্যাজ ওয়েল। নিঃসন্দেহে বাংলাদেশের আসলে হারানোর কিছু নেই, সুপার 8 যেহেতু নিশ্চিত হয়ে গেছে, এখন সেমিফাইনালের প্রশ্নে আমার মনে হয় যে হারানোর কিছু নেই, তারা সেটি মনে করেই খেলবেন এবং আমরা আশা করতেই পারি যে বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার মতো যোগ্যতা রাখে।